আতাইনাকাল কাউসার, আপনার আয়াত ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি, এখন অনুধাবন করতে পেরেছি, এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে সক্ষম হয়েছি। না মানলেও আমরা বলতে বাধ্য, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর গ্রন্থ ছাড়া মানুষের কোনো রচিত গ্রন্থ হতে পারে না। তার মানে বোঝা গেল, আজকে টক শোতে বসে বসে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আজকে টক শোতে বসে বসে যারা আমার মুস্তাফার বিরুদ্ধে কথা বলো, আজকে যারা নাস্তিক্যবাদকে প্রমোট করার জন্য এক এক সময় আল্লাহর উপরে যুক্তি দাঁড় করাতে চাও, এক এক সময় কোরআনের উপরে যুক্তি দাঁড় করাতে চাও, তোমাদের ইতিহাস ভুলে গেছো। তোমাদের ইতিহাস 1450 বছর পূর্বে কাফেররা আমাদের এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করতে এসে, এই কোরআনকে মিথ্যাবাদী প্রমাণ করতে এসে তারা হেরে গিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল। এই তথাকথিত নাস্তিক গোষ্ঠীরা শুনে রাখো, তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর চাঁদপুরের ইতিহাস আমাদের সুন্নি মুসলমানদের ইতিহাস, বিজয়ের ইতিহাস। ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর প্রেমের মালা গলায় পরিধান করে মনের ঐকান্তিক ভালোবাসাটুকুন মদিনাওয়ালার সবুজ গম্বুজের দিকে ধাবিত করে আজ আহলে বায়াতের মহব্বতে যারা এসেছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুন্নি মুসলমান ভাইরা, আজ যারা এখানে এসেছেন, আমরা সবাই নবীর পাগল। ঠিক কিনা বলেন? আমরা সবাই আহলে বায়াতের পাগল। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো লান্তা দিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দুইটা মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের প্লাবনে যারা নূহ আলাইহিস সালামকে মেনেছিল তারা নৌকায় আরোহণ করে বেঁচে গিয়েছিল, যারা নূহ আলাইহিস সালামকে মানেনি তারা প্লাবনে ডুবে মরে গিয়েছিল। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে। আমি তাদেরকে, আমার আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সঙ্গে এই জন্যই তুলনা করছি, পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময় আইলা বলেন, মহাসেন বলেন, টর্নেডো বলেন, ঘূর্ণিঝড় বলেন, যাবতীয় তুফানের চাইতো ভয়ঙ্কর তুফান হলো ঈমান বিধ্বংসী গ্রুপ তথা কথিত আহলে হাদিসের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত বাতিল ফেরকারা, এই সমস্ত বাতিল ফেরকারা তুফানের চাইতে ভয়ঙ্কর, শীতরাঙের চাইতে ভয়ঙ্কর, ঘূর্ণিঝড়ের চাইতে ভয়ঙ্কর। ঘূর্ণিঝড় আসলে বাড়িঘর চলে যায়, ঘূর্ণিঝড় আসলে গাছপালা পড়ে যায়, গাছ পড়লে গাছ উঠানো যায়, বাড়িঘর ভেঙে গেলে বাড়িঘর বানানো যায়। কিন্তু ঈমান ধ্বংসকারীরা ওই সমস্ত প্রলয়ঙ্কারীর ভূমিকম্পের চাইতে আরো বড় ভূমিকম্প। এই জন্য ওই সময় ওই ঈমান বিধ্বংসীদের কাছ থেকে যদি তুমি বাঁচতে চাও, তোমার ঈমানকে ধরে রাখতে চাও, তোমার হৃদয়ে আহলে বায়াতের মহব্বতকে ধরে রাখতে হবে। এই জন্য সংগ্রামী চাঁদপুরবাসীরা, আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। এক শ্রেণীর মানুষ আহলে বায়াতকে ভালোবাসে, ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেক শ্রেণীর মানুষ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার কথা বলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? এই জন্য পরিষ্কার কথা হলো, আমার রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াতকে মহব্বতের দরকার আছে না নাই? আহলে বায়াতের মহব্বত কেমন রাখতে হবে? আহলে বায়াতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। অন্যত্র এসেছে, আনা মাদিনাতুল ইলমে ও আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় রাসূল বলছেন, টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঈমান পরীক্ষা চলছে, এই ঈমান পরীক্ষার ময়দানে চাঁদপুরবাসী দুই হাত তুলে ওয়াদা করতে হবে, দুই হাত তুলে ওয়াদা করতে হবে। ভাইরা আমার শোনেন, হাত
তুলে ওয়াদা করতে হবে, বাঁচতে যদি হয় রাসূলকে নিয়ে বাঁচবো। আরে মুনাফিকের জিন্দেগির চাইতে ঈমানি জজ্বা নিয়ে চাইটম্যান মারা যাও, মুস্তাফার দিদার হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কি না বলেন? আমি চাপাবাজি করতে আসি নাই, শুধু সময়ের কারণে আমি আমার কণ্ঠকে উজাড় করে দিয়েছি আহলে বাইতের মহব্বতে। মৌলা আলীর ব্যাপারে রাসূল বলছেন, মান আহাব্বানি জান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমি নবীকে ভালো, যে আমি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আবার এই হাদিসের দ্বিতীয় অংশ বলছেন, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীকে কষ্ট দিল, যে আমি নবীকে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আমরা আমার আলীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো বড় করে বলা চাই কি চাই না? এই জন্য চাঁদপুরবাসীরা আল্লাহর হাবিব বলেছেন, আলী হলো আমার কাছে তেমন যেমন করে মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, কোরআনের দিকে তাকালে ইবাদত, খানে কাবার দিকে তাকালে ইবাদত, মা বাবার চেহারার দিকে তাকালে ইবাদত। রওয়ায়েতে এসেছে, সহিহ সনদে এসেছে, মৌলা আলীর দিকে তাকানো ইবাদত। তাই আমরা ওই আলীকে মহব্বত করতে চাই কি চাই না? ওই আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য আমাদের বাংলাদেশে তথাকথিত কিছু সুন্নি নামদারীরা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে বাতিলদের সঙ্গে পারে না, ঘরের মধ্যে আগুন ঠিক লাগাইতে পারে। কথা বলেন ঠিক কি না বলেন? যারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, যারা পাশ আস্তে আস্তে অন্যান্য সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, এই জন্য সুন্নি মুসলমান সোচ্চার থাকতে হবে। এই আন্তর্জাতিক চক্র মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। আরে বাবা, টাকা গেলে টাকা পাওয়া যায়, জান গেলে জানের আশা করা যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। আরো যেভাবে ঈমান পাওয়া যায়। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমরা আমাদের আহলে বায়তের মহব্বত রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরে বাবা, রাসূল যখন কোরআন তেলাওয়াতের কথা বলতেন তখন কাফেররা বলতো এটা তো নবীর বানানো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও বন্ধু, চ্যালেঞ্জ করেন, খেলা হবে। কত খেলাই তো আপনারা খেলেন। আজকে ব্রাজিল আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছেন, আজকে ওই সৌদি আরব জিতেছে, আপনি সৌদি আরবকে ইসলামের মতো করে ব্যবহার করতেছেন জিতার কারণে। আরে বাবা, খেলা তো হারাম, কোন হারামকে কেন্দ্র করে। আরে বাবা, এই আনন্দ তো তুমি ধর্মের সঙ্গে মিলাইতে পারো না, এই জন্য তুমি অন্ধভক্ত হতে পারো না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিসের সঙ্গে কি লাগাইতেছো, কিসের সঙ্গে কি বলতেছো, তুমি এজ এ ফান একটু সময়ের জন্য তুমি একটু সাপোর্ট করতে পারো। এই সাপোর্ট যদি তোমার নৈতিকতায় আঘাত আসে, এই সাপোর্টের ভিতরে যদি তোমার অন্ধত্ব থাকে, এই সাপোর্টে যদি এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, এই সাপোর্ট আর এই অন্ধত্বের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমি আসার সময় দেখেছি কিছু কিছু পোলাপান মাথার চুল কেটেছে এরি ক্ষেতের আইলের মতন চুল কেটেছে। জিজ্ঞেস করা হয় এইভাবে চুল কাটলে কেন? এটা মেসির স্টাইল। এইভাবে চুল কাটলে কেন? এটা নেইমারের স্টাইল। নো, আমাদের মডেল কোন বিশ্বের প্লেয়ার নয়, আমাদের মডেল হলো রাহমাতুল লিল আলামিন। এই দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো? এই জায়গায় যদি থাকেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আরেক জায়গায় রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। এই জন্য আমার রাসূলের সাহাবায়ে কেরাম, নবীর আহলে বায়ত এবং আল্লাহ পাকের বিধান, নবী পাকের মহব্বতের প্রয়োজন আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? আমি বালাগাত মানতিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মানির আলোকে কিছু কথা বলে গেলাম। রাসূল বলছেন কোরআন আল্লাহর কালাম, কাফেররা বলছে এটা নবীর বানানো। আল্লাহ বলছে বাহাস হবে, বাহাসের মধ্যে ফাকালু নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, তোমাদের সন্তান আমি আমাদের সন্তানকে নিয়ে আসব। এক বাহাসের ময়দানে আসলেন, কোরআনের চ্যালেঞ্জ করা হলো। কোরআনের চ্যালেঞ্জের ময়দানে কাফেররা আসছেন প্রমাণ করার জন্য এই কোরআনটা নবীর বানানো, আর রাসূল আসছেন প্রমাণ করার জন্য। আপনারা জবান খুলে বলেন, এই কোরআনটা কার কালাম? আরো বড় করে বলেন, কার কালাম? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আর বলে সন্দেহ আছে? আল্লাহর হাবিব ময়দানে আসলেন, আসার পরে কাফেররা প্রস্তুত, আমার নবী প্রস্তুত। রাসূল বলছেন ইন্না আতায়নাকাল কাউসার। লাস্টে কাফেররা বলছে খুব
শর্ট করে দিয়েছি। কাফেররা বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, আপনার আয়াত ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি, এখন অনুধাবন করতে পেরেছি, এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে সক্ষম হয়েছি। না মানলেও আমরা বলতে বাধ্য, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর গ্রন্থ ছাড়া মানুষের কোনো রচিত গ্রন্থ হতে পারে না। তার মানে বোঝা গেল, আজকে টক শোতে বসে বসে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আজকে টক শোতে বসে বসে যারা আমার মোস্তফার বিরুদ্ধে কথা বলো, আজকে যারা নাস্তিক্যবাদকে প্রমোট করার জন্য এক এক সময় আল্লাহর উপরে যুক্তি দাঁড় করাতে চাও, এক এক সময় কোরআনের উপরে যুক্তি দাঁড় করাতে চাও, তোমাদের ইতিহাস ভুলে গেছো। তোমাদের ইতিহাস 1450 বছর পূর্বে কাফেররা আমাদের এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করতে এসে, এই কোরআনকে মিথ্যাবাদী প্রমাণ করতে এসে তারা হেরে গিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল। এই তথাকথিত নাস্তিক গোষ্ঠীরা শুনে রাখো, তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর চাঁদপুরের ইতিহাস আমাদের সুন্নি মুসলমানদের ইতিহাস, বিজয়ের ইতিহাস। ঠিক কিনা বলে? আসসালাম।